তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের ধরানে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যুবক ভাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমার ফাঁসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমার ফাঁসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করুন, আমি একটু চা খাই। আল্লাহ 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 আল্লাহ। চা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। নবীর নামটি আমার দয়াল, নবীর নামটি আমার সদায় জাগে মোর মনে। গঙ্গালের দন ঘমরশিদ কে বানা জানে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর নামটি আমার মুর্শিদ বাবার নামটি আমার সদায় জাগে মোর মনে। গঙ্গালের দন ঘমরশিদ কে বানা জানে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কুরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি ও আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি বিন কে তরাবে, তুমি বিন কে তরাবে রোজ হাশরের দিনেতে। গঙ্গালের দন ঘমরশিদ কে বানা জানে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আজরাইল মনে খারা, কখন জানি পড়ব দরায়। আল্লাহ 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 আল্লাহ। সেই না নিদ নেরি কালে, সেই না নিদ নেরি কালে পয়সে নবী সামনে। গঙ্গালের ধন ঘমরশিদ কে বানা জানে মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে? অন্তরে ভালো লাগছে না? একটু অন্তরে যে ভালো লাগবে এটা আল্লাহ কোরআনে বলছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কোরআনে বলছে জিকির করলে অন্তরে প্রশান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ।
এখন তেমন জিকির বার হয়েছে, দেখবেন এরা গাছ ভাইয়া উঠে, কুঠি ভাইয়া উঠে, হুজুরে যাইতে দইরা মাইক লইয়া নিচে পড়ে যায়, এরপরও কিচ্ছু হয় না। আমরা যদি একটু জিকির করি তাহলে কি জানি কি হইয়া যায়। আপনারা দেখছেন না? রাগ করছেন নাকি? এরা চাষল ভাই কেউ আছেন নাকি? ভাইরা আমার, ওই যে উজানি ফিচ্ছনি কত পীর যে আছে এরা, হ্যাঁ দেখবেন কুটিতে বাইয়া উঠে, ফ্যান্ডেল সিরিয়ালায় মাইক লিয়ে পড়ে, হুজুরে যাইতে লিয়ে পড়ে, সুবাহ লইয়া পড়ে, বেটা বেটা আগাই দিস আমারে খয়ে দিস কিছু, সুবাহ লইয়া পড়ে। এরপরেও এটার নাম জিকির, ওই এটার নাম ফিকির না, এটা বারাটি আইনে, বারা আইনে এটা দেখায় হুজুরের ফিরে গিয়ে, আরে আই হুজুর যে মর্তবা, নাউজুবিল্লাহ কইতেন না? আপনাদের খারাপ লাগতেছে? শয়তান কিন্তু দুঃখা দিব, আয় বেটা আয়, 12টা হয়ে গেছে, আর কত শুনবে? আজকে আউলি কেরামের দরবারে আসছেন, পীর মাশাইখের দরবারে আসছেন, কিছু নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন, এটা বলবো পরে বলবো। যদি খেদমতের মতো খেদমত করতে পারেন, রহমত তত বেশি পাবেন। শাহ জালালউদ্দিন তাবরিজির ঘটনা থেকে বুঝতে পারবেন, একটা ঘটনা বলবো, যত খেদমত তত রহমত, সুবহানাল্লাহ। তবে শয়তান দুঃখা দিব, আয় বেটা তাড়াতাড়ি আয়। শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, প্ররোচনা গ্রহণ করিও না, আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শত্রু কয় প্রকার? শয়তান কয় প্রকার? কথা বলেন, শয়তান কয় প্রকার? পারতেন না? আমি ডেফিনেশনটা বলি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার বলেন কয় প্রকার? মাশাআল্লাহ, দেখছেন নি মাদ্রাসা পড়ার ফজিলত কি? ওরা কোরআন শরীফ পড়ছি, বুঝে ফেলাইছে শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। মানুষ শয়তান আয় আর দরকার নাই, যে যতটুকু শুনছি এটি শুনলে অনেক যথেষ্ট। মুসা আলাইহিস সালাম দেখলেন শয়তান বিশাল বড় একটা সাবির ঝুমকা তুরা নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে, শয়তান কই যাচ্ছ? হুজুর আমার অফিস আছে, ডিউটি আছে। এরও অফিস আছে। এতগুলি সাবি তোমার কাছে, কারণটা কি? হুজুর এদি একটা একটা করে মারি, এক একজনের জন্য বরাদ্দ, আমার ডিউটি। মুসা আলাইহিস সালাম বলে, এতগুলি চাবি, সব চাবি চিক 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 বড় সুন্দর, একটা চাবি ময়লা জমকার, কারণটা কি? হুজুর আপনি আজরাইলরে তাপ্পর মাইরা কান ফাটাইয়া চক্ষু বাহির করে দিছিলেন, হ্যাঁ বেটা এক চোখ দৌড়া দৌড়া আল্লাহর কাছে গিয়া কইছে, আমার যদি ওই রকম না করেন তাহলে কইতে পারি। কয় তোরে মারুম না। হুজুর এটা হইলো চাবিটা যে জমকার, যে এটা আপনার জন্য, আপনার আমি সুযোগও পাই না, মারতেও পারি না। চিন্তা করছেন, একজন নবীরও চেষ্টা করে মারার জন্য, আর আমি আপনি কই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কি অদ্ভুত আশ্চর্য! আমি আপনি তো বহু দূরের। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, ও হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার মর্যাদা আর একজন সাহাবীর মর্যাদা কতটুকু হবে? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে দামি সাহাবী হযরত আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে নিম্ন পদের সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়া দিয়ে তিনি জিহাদ করতেন, ওই ঘোড়ার দুলাবালি যদি এক পাল্লায় রাখা হয়, আমার মতো কোটি কোটি আব্দুল কাদের জিলানী এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর মর্যাদায় পৌঁছা সম্ভব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীর কত বড় মর্যাদা! আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান্নুজুম,
আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং ইহতাদাইতুম, যদি আমার একজন সাহাবীরে তোমরা ফলো করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর ওই সাহাবীদেরকে কিছু মানুষ এখন গালিগালাজ করে, আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? গোটা ওয়ার্ল্ড এখন শিয়ার উৎপাত বেড়ে গেছে। আহা, আমার ভাইরা, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। আহলে বায়াত ঈমানের মাপকাঠি, তাদের কি ভালোবাসা ছাড়া ঈমান হয় না। সুবহানাল্লাহ। আহলে বায়াত রিদওয়ানুল্লাহি আজমাইন, তারা নবী পাকের আহলে বায়াত, নবী পাকের বংশধর। তাদের কি ভালোবাসা ছাড়া ঈমান হয় না, তাদের মহব্বত ছাড়া ঈমান হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদেরকে গালি দিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যারা ভালোবাসে, আমারে কিছু মানুষ ভালোবাসা তারা পথভ্রষ্ট হইবে, আর আমার সাথে দুশমনেরাই কেউ পথভ্রষ্ট হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কথায় কথায় এসে গেল, এই শিয়ারা আমার নবীর সাহাবীর গালিগালাজ করে, আবু বকরের গালিগালাজ করে, ওমরের গালিগালাজ করে, উসমানের গালিগালাজ করে। ওরা নাকি সিস্টেম করে জোরপূর্বক ক্ষমতা দখল করছে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীর ব্যাপারে তাদের মর্যাদা বলে গিয়েছেন। আফদালুস সাহাবী হযরত আবু বকর, আর বীর মুজাহিদের দিক দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব, আর লজ্জাশীলতার দিক দিয়ে সবচাইতে তাকওয়াবান হযরত উসমান গনি জিন্নুরাইন। আর আলীর ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূলুল্লাহ হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, কত বড় কথা। রাসূলুল্লাহ বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হলো আলী। আপনারা বলেন, একটা ঘর যদি কেউ বানায়, দরজা না থেকে ঘরের কোনো দাম আছে নি? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহুর মর্তবা এমনি ভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ আরো বলেছেন, আলী রে, আমার পরে নবী নাই, তবে তোমার আর আমার মাঝে সম্পর্ক হলো মুসা আর হারুনের মতো। সুবহানাল্লাহ। মুসা হারুন এরা দুইজন ভাই, দুইজনই নবী ছিলেন। আল্লাহু আকবার। কথায় কথায় লম্বা হয়ে যাচ্ছে। সেই শিয়াদের মতবাদ থেকে হেফাজত রাখবেন, শিয়াদের পথভ্রষ্ট আকীদা থেকে হেফাজত রাখবেন। আমরা নবী পাকের সাহাবীদেরকে ভালোবাসি, নবী পাকের আহলে বায়াতকে ভালোবাসি। আমরা কাউকে ঘৃণা করি না, কাউকে স্পেশাল ভাবে আবার ভালোবাসতে গিয়া কাউকে গালিগালাজ করি না। এটা আমাদের ঈমান না। আমাদের ঈমান হলো আমরা সাহাবীদেরকে ভালোবাসি, রাসূলুল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতেনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আরে পাঞ্জাতন পাঞ্জাতন কইরা হইব নিমরণ। আল্লাহ আল্লাহ। জিকির আপনাদের কাছে ভালো লাগে, বুঝতে পারতেছি। পড়ে 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 আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শয়তান ছিল, প্রত্যেক নবী রাসূল কেন প্রত্যেক মানুষের সাথে শয়তান বরাদ্দ। শয়তান বলছিল, আল্লাহ তুমি আমারে তো তোমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম, তাহলে এবার তুমি আমারে ক্ষমতা দাও, তোমার বান্দারে যেন আমি ডানে বামে সামনে পিছনে জাল পাতে গুনাহ করাইতে পারি। সুম্মা লাতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শিমাইলিহিম। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বান্দারে ডানে বামে সামনে পিছনে জাল পাতে গুনাহ করার সামর্থ্য আমারে দাও গো আল্লাহ। তোমার বান্দার কলবে কলবে তাকার সামর্থ্য দাও। নবীজি বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম, প্রত্যেকটা আদম সন্তানের কলবে কলবে শয়তান মিশে আছে। আল্লাহু আকবার। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথে যে শয়তানটা ছিল, এটা আমার কাছে গোপনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কেমনে গুনাহ করাবে? আমার নবীর কেমনে গুনাহ থাকবে?
এবার যারা বলে নবী আমার মতো মানুষ, সাধারণ মানুষ, নবী কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় দেখবেন, গুনাহ বেশি হয় না সওয়াব বেশি হয়? নাউজুবিল্লাহ কইতেন না? ওই রাজশাহীর মোল্লাটা কয় কাজ্জাব বিন ইউসুফ জাহান্নামী, যেখানে ইসরায়েলরা ইহুদিরা ভিজিট করে তার মাদ্রাসা। এটা কি আর বোঝানি যায় যে উনি কি ইহুদির দালাল? এটা আমি কি কোয়া লাগবো? জামাইয়ে বউরে মারে, তা আমার লিয়ে কি তুমি খাইতা না? মায়ের সুটা কি বুঝো না? খাইম কি না খাইম? যে বেটা ইহুদি তার মাদ্রাসা ভিজিট করে, এখানে কি আর ইহুদির দালাল আমি বলা লাগবে? আপনারাই বলেন। আস্তাগফিরুল্লাহ। ওরা বলছে রাসূলুল্লাহ কিয়ামতের দিন মিজানের দিকে ফেল ফেল করে তাকে দেখবেন যে সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয়? নাউজুবিল্লাহ বাড়িতে কে কইবেন? বাবির সাথে একসাথে কে কইবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা কাযযাব, ওরা নিঃসন্দেহে পথভ্রষ্ট, ওরা জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীজির গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আল্লাহ বলছেন নবী আপনার গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ থেকে আপনি মুক্ত। আপনার গুনাহ maaf করা হয় না, আপনি সব গুনাহ থেকে মুক্ত। আমার নবীর জীবনে কোনো ভুল নাই, গুনাহ থাকবে কেমনে? কথা বলেন ঠিক না বেরে? দুই হাত তুলে বলেন ঠিক না বেরে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবীর ব্যাপারে এমন কথা বলে, আস্তাগফিরুল্লাহ। নবী উম্মতের জন্য কি মায়া! আহারে, নবীরে চিনলি না? আল্লাহর প্রিয় নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবীজি বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, এই জুব্বাটা তোমরা ওয়াস আল কারানির কাছে দিবা। রাসূলুল্লাহ নাম বললেন না, তার কতগুলি নিদর্শন বললেন যে এই এই নিদর্শন তার হাতের মধ্যে পাইবা। আল্লাহু আকবার। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চারজন সাহাবীর কাছে, চারজন খলিফার কাছে আল্লাহর নবীজি বললেন যে অমুক সাহাবী, অমুক তাবির, তোমরা আমার জুব্বাটা দিবা, আমার জুব্বা দিবা, আমার পক্ষ থেকে তারে সালাম দিবা। রাসূলুল্লাহ তোমারে সালাম দিছে, কইবা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মিয়া সারা জীবন সালাম দিয়ে আসছি নবীজিরা, নবীজিরা যারে সালাম দেয় এই লোকটা কেমন মনে করেন? আমার মতো, আপনার মতো? আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পক্ষ থেকে এই জুব্বাগুলি দিবা, এই জুব্বাটা দিবা, আর আমার পক্ষ থেকে ওয়াস আল কারনিরে আমার সালাম দিবা। আর বলবা আমার উম্মতের জন্য একটু মুনাজাত করার জন্য, আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। আল্লাহর নবীজি তাদের কাছে কথাগুলি বলে দিলেন। হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উসমান, এই চারজন ওয়াসকুরনির বাড়ির দিকে চলতে লাগলেন। কুফাবাসীর কাছে গিয়ে আমনবাসীর কাছে তার পরিচয় জানতে চাইলেন। ওয়াসকুরনিরে তোমরা কেউ চিনোনি, তোমরা কেউ জানোনি? তারা বলল না 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 না, ওয়াস আল কারনির আমি কাউকে আমরা চিনি না। তবে ওই যে একটা পাহাড়ের আরফা নামক পাহাড় রয়েছে, উপত্যকা রয়েছে, সে আরফা নামক উপত্যকার মাঝে একটা মানুষ সেখানে নামাজ পড়ে আর উট রাখে, উট চড়ায়। আল্লাহু আকবার। আপনারা গিয়ে দেখতে পারেন, লোকটা চিনেননি, হয়তো বা পেয়ে যেতে পারেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন গিয়ে দেখলেন হযরত ওয়াসকুরনি তিনি নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদে। আল্লাহর অগণিত ফেরেশতারা তার উটগুলি পাহারা দিচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। নামাজ এমন একটা ইবাদত, এই পৃথিবীর বুকে যত ইবাদত রয়েছে আল্লাহ এত ইবাদতের মধ্যে আল্লাহ এত খুশি হয় না নামাজে আল্লাহ যত খুশি হয়। আর সবচাইতে বেশি খুশি হয় আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে। এই পৃথিবীতে আল্লাহ যত ইবাদত দিয়েছেন, কোন ইবাদত আল্লাহ করে করে দেখায় নাই, কোন ইবাদত আল্লাহ পয়রা দেখায় নাই।
কিন্তু একমাত্র ইবাদত যেটা নবীর দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ পয়রা উম্মতরে বান্দারে শিক্ষা দিয়েছে এবং ফেরেশতারা বলছে তোমরাও পড়ো, ঈমানদার তোমরাও পড়ো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শয়তান ডাক দিব আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার ডানে বামে সামনে পিছনে তোমার বান্দারে জাল পাতিয়া গুনাহ করার সামর্থ্য আমারে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি দিলে খুশি নিবিলে হ্যাঁ খুশি। আল্লাহ বলেন ঠিক আছে যাও, তোমার ক্ষমতা দিলাম। দুইটা দিক রয়ে গেল, উপর আর নিচ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছে তোরে ডান দিলাম, বাম দিলাম, সামন দিলাম, পিছন দিলাম, উপর আর নিচ রাইখা দিলাম। আমার বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন 99 ভাগ মায়ার মধ্যে 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমি আমার কুদরতি সিনার মধ্যে রেখে দিয়েছি। 1 ভাগ মায়া আমি तमाम পৃথিবীর মানুষের কলিজার মধ্যে দিয়ে দিলাম। মায়ের কলিজায়, বাবার কলিজায়, বন্ধুর কলিজায়, দুনিয়ার तमाम কোটি 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 মানুষের সিনার মধ্যে 1 ভাগ মায়া আমি আল্লাহ মহব্বত মাত্র ভাগ করে দিলাম। 99 ভাগ মহব্বত, 99 ভাগ মায়া আমি আল্লাহর কুদরতি সিনার মধ্যে রেখে দিলাম। আমার বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যাবে, তখন আমি আমার বান্দার দিকে 99 ভাগ মায়া দিয়ে তাকাই। তাকে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। শয়তান রে জেনে রাখ, আমার বান্দা যখন আমার কদমের মধ্যে পড়ে যাবে, আমি আমার 99 ভাগ মায়া দিয়ে তার দিকে তাকিয়ে থাকবো। আমার বান্দা যখন নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, 2 হাত তুলে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকবে, আমি মাবুদের কাছে হাউ মাউ করে কান্নাকাটি করবে, গুনার জন্য অনুতপ্ত হয়ে যাবে। যদি 80 বছর বেঁচে থাকে, 80 বছর গুনাহ করে, আর যদি 80 সেকেন্ড আমি মাবুদের কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি আমার 99 ভাগ মায়া দিয়া বান্দার মুনাজাতের দিকে তাকায়া তাকে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তুই গুনাহ করাইবি ডানে, গুনাহ করাবে বামে, গুনাহ করাবে পিছনে, গুনাহ করাবে সামনে। আমার বান্দা যখন সিজদায় পড়ে যাবে, আমি মাফ করে দিব। আমার বান্দা যখন দোয়া করবে, আমি আল্লাহ মাফ করে দিব। এবার আহলে হাদিসের ভাইয়েরা আবার মুনাজাত নিয়েও তারা দ্বন্দ্ব শুরু করেছে। আগে কইতো জানাজার পরে মুনাজাত লাগে না, এবার কয় ফরজ নামাজের পরে দোয়া লাগে না। কদিন পরে কইবা আর মুনাজাতই লাগে না। ওই একবার অফিসে যাইতো বুড়া মানুষ, তো বুড়িরে কইলে বুড়ি বলেছে তো মেশিন আছে, আমার ফ্যানটা একটু বাড়তি করে দিয়ে, ফ্যানটা লম্বা হয়। বুড়ি করলো আমি তো চোখে দেখি না, আমার এই দায়িত্বটা দিয়েন না। তো বললো বৌমা আমার ফ্যানটা একটু লম্বা হয় তো একটু বাড়তি করে দিও, যেহেতু ঘরে মেশিন আছে। বৌমা বললো আব্বা আমার তো অনেক কাজের সাংসারিক ঝামেলা, আমার এই দায়িত্ব দিয়েন না, এটা আমার আপুরে দেন, আমার নননরে দেন। তো বুড়া মানুষ বললো মা আমার একটু ফ্যানটা লম্বা হয়তো বাড়তি করে দিও। আব্বু আমার ইউনিভার্সিটির অনেক পড়াশোনা, আমার পড়তে হয়, আমি পারবো না, এই আর কি। তো বুড়া মানুষ অফিসে চলে গেল। এবার বুড়ি মানুষ মনে মনে ভাবলো আহারে যৌবন কালে বুড়ারে কত মায়া করলাম, এখন বুড়া হয়ে গেল, তাতে কি ভালোবাসা কমে গেল? না না, আল্লাহ কোরআনে বলছে মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যখন বুড়া বুড়ি, যখন স্বামী স্ত্রী বুড়া বুড়ি হয়ে যায়, তখন সেই ভালোবাসাটা আল্লাহর রহমত হিসেবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনে বলছে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রীর ভালোবাসাটা বৃদ্ধ বয়সে এটা আল্লাহর রহমত হিসেবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। তো বুড়ি মানুষ কোন রকম বৈশা মেশিনে বৈশা আদাত বাট্টি করে দিল। এখন বৌমা মনে মনে ভাবলো আব্বা আমার একটা কথা কইলো, আমি এটি রাখতে পারলাম না। আমার শ্বশুরের কষ্ট করে একটা কাজের ফাঁকে মোটামুটি বৈশা আদাত বাট্টি করে দিল। তো মেয়ে ভাবলো আমি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, আমি এত উচ্চ শিক্ষা শিক্ষিত হই, আমার কি লাভ হইলো যদি আমার বাবার একটা কথা শুনতে পারলাম না? এই শিক্ষার কি দাম আছে? আদাত বাট্টি করে দিল। এই লোকটা অফিস থেকে আইসা দেখে এটা তুই গেছিল ফুল প্যান্ট, আইয়া দেখি এটা হয়ে গেছে হাফ প্যান্ট। এই আহলে হাদিস ওরা জানাজার নামাজের পরে দোয়া উঠিয়ে দিল, এবার ফরজ নামাজের পরে দোয়া উঠাই দিল। কদিন পরে আর দোয়াই লাগবে না। কথা বলেন ঠিক না বেটা? এদের বক্তব্য থেকে ঈমান আমল হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জুড়ে বলে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা যে কত বড় শয়তান, এদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারবেন যে এদের শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আল্লাহ।
বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, গান গাইতেছি? তাহলে বলেন একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দোয়া তোলে, মা কেন এত দামি জানে না সকলে। জুড়ে বলি আল্লাহু আকবার। এই গানটা কেন কইলাম? মায়ের দোয়ায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন ওলি হন নাই, কত বড় ওলি হয়েছেন, সুলতানুল আউলিয়া যাকে বলা হয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমলে একজন বুজুর্গ দরবেশ বাইজিদ বুস্তামির বললেন, বাইজিদ বুস্তামি তুমি কোথায় ছিলে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলে আমি আল্লাহর সামনে ছিলাম, আমি আমার মাবুদের সাথে কথা বলছিলাম। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ বলেন বাইজিদ বুস্তামি আমিও তো আল্লাহর কাছে ছিলাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যে আল্লাহর সামনে ছিলা, তোমার মাঝে আল্লাহর মাঝে ৭০,০০০ নূরের পর্দা ছিল, আর আমি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খুব কাছাকাছি বৈশা গল্প করছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনি মায়ের দোয়ার একজন ওলি। যেই কথা বলছিলাম, আল্লাহর প্রিয় নবী উম্মতের জন্য কেমন মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, ওয়াসাল কারণীর বলবা আমার পক্ষ থেকে জুব্বার উপহার, আমার পক্ষ থেকে সালাম, আমার উম্মতের জন্য একটু যেন দোয়া করে। হযরত ওমর আল ফারুক, আবু বকর, উসমান, হযরত আলী তারা ওয়াজ করুনির কাছে গিয়ে বললেন, ওয়াজ করুনি তুমি কি ওয়াজ করেনি, তোমার নামটা কি? তিনি বললেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ওমর বললেন আল্লাহ তো আল্লাহর বান্দা তো বুঝলাম, ভালো কথা, তোমার আসল নাম কি? আমার আসল নাম ওয়াইস আল কারনি বিলে। হ্যাঁ হ্যাঁ তোমারই খুঁজছি আমরা। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি নিদর্শনের কথা বলেছিলেন, প্রত্যেকটি নিদর্শন, প্রত্যেকটি আলামত তার হাতের মধ্যে পেয়ে গেলেন। হযরত ওমর আল ফারুক তার হাতের মধ্যে আস্তে করে একটা চুমা দিলেন। আল্লাহু আকবার। নবীর সাহাবী মিয়া, তাও আশারায়ে মুবাশশারা যারা দুনিয়া থাকতে লাল পাসপোর্ট পেয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর তার হাতের মধ্যে চুমা দিলেন। ওয়াজ করুনি ডাক দিয়ে বলে, ওমর তুমি নবীর সাহাবী, আমার হাতের মধ্যে কেন জমা দাও? তোমার কত বড় দাম, তুমি আশারায়ে মুবাশশারা, তুমি পৃথিবীর 3 ভাগের 2 ভাগের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আরে ওমর, ওমর নবীর সাহাবী, তোমরা আমার হাতের মধ্যে কেন জমা দাও? হযরত ওমর আল ফারুক বলেন, আরে ওয়াজ করুনি তোমার এত বড় দাম, নবীর কাছাকাছি তাইকা নবীর জুব্বা আমরা পাই না, নবীর পক্ষ থেকে তো দামি কোনো সালাম পাই না, নবীর পক্ষ থেকে আমরা এত স্পেশাল বাজেটের দোয়া পাই না, তুমি অবশ্যই নবীর কাছে খুব দামি। কেন কেন, কি এমন কাম করলা, কি এমন কাজ করেছো নবীর খুব কাছে হয়ে গেলাম? হযরত ওয়াসকুরনি বলে, ওমর তুমি একটু দাঁত দেখাও, তোমার একটু দাঁত দেখি। হযরত ওয়াসকুরনি দেখলেন সবার মুখের মধ্যে দাঁত দেখা যায়। ওয়াসকুরনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবীর সাহাবীরা
তোমাদের মুখের মধ্যে দাঁত দেখে যাচ্ছে, আমার চেহারার দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও, 32টা দাঁতের ভিতরে একটা দাঁত আমার নাই। আমার নবী যখন উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করে দিয়েছিল, আমি তখন ভাবছিলাম আমার নবীর কোন দাঁতটা ভাঙছে, এটা ভাঙছে না এটা ভাঙছে, এটা ভাঙছে না এটা ভাঙছে, কোনটা ভাঙছে কোনটা না, এইরকম টার্গেট করতে 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 আমি 32টা দাঁতই নবীর প্রেমে ভাঙ্গা দিলাম। সুবহানাল্লাহ। ওমিয়া প্রেমের জন্য দলিল লাগে না, কথা বলেন ঠিক না বেটি? প্রেমের জন্য দলিল হয় না, প্রেমের জন্য দলিল লাগে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল আযান দিচ্ছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের ধ্বনি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু কিছু কিছু মানুষের কাছে আযানের ধ্বনি খারাপ লাগে। কয় মাইকের আওয়াজটা কমাই দিন হুজুর। আস্তাগফিরুল্লাহ। এই জাতের মুসলমান আপনাদের দিকে নাই মনে হয়? আছে? নবীর নাম শুনবো, আল্লাহর নাম শুনবো, কয় মাইকের আওয়াজটা কমাই দিয়ে। আহ, কত মধুর আজান। ভারতের প্রিয়াঙ্কা চোপড়া কইছিল যে এই পৃথিবীর জমিনে তোমার কাছে সবচাইতে মধুর একটা সুর, সেটা কি? ভারতের প্রিয়াঙ্কা চোপড়া নায়িকা বলছিল যে মুসলমানদের ফজরের আজান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমানেরা ফজরের আজান যদি জুড়ে দেয়, কয় বাবার এই মুয়াজ্জিন যে একটা লম্বা আজান শিখছে, নাউযুবিল্লাহ কইতেন না? অথচ মুয়াজ্জিনে ডাকে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিনটাকে ঘুম হতে নামাজ ভালো, বেটা কি খারাপ ডাকতেছে? কিচ্ছু, কল্যাণের পথে ডাকতেছে। হাইয়া আলাস সালাহ। আসো নামাজে। হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে। তাহলে মুয়াজ্জিনের অপরাধটা কোন জায়গায়? নামাজের দিকে ডাকলো, কল্যাণের দিকে ডাকলো, ঘুম হতে নামাজ ভালো, এই এলানটাই তো দিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলার মধ্যে মুয়াজ্জিনের অপরাধ কোন জায়গায় আপনারা বলেন? তাহলে মুয়াজ্জিনের আজান দিলে তার কাছে খারাপ লাগবে কেন? মাইকের আওয়াজ কমাবে কেন? ভারতের যদি একটা হিন্দু মেয়ের কাছে যদি মুসলমানদের আজান এত মধুর হতে পারে, আজকে মুসলমানদের কাছে আজান খারাপ লাগার কারণটা কি জানেন? ওই যে বানর থেকে মানুষ হয়েছে, ডারউইন বিজ্ঞানীর মতো কুজ্ঞানী যারা বের হয়েছে, ওরা বড় হইয়া বড় 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 শিক্ষিত হইয়া বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কইতেন না? বাবা পাঠাইছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের লেখাপড়া শেষ করাইয়া বিশাল বড় শিক্ষিত হয়ে আইসান দেশে রমজান মাসে সিগারেট খায়। বাবা কয় কিরে ফুট, সিগারেট খাস রমজান মাস? হোয়াট ইজ রমজান? রমজান কি আবার? কত তোরে দেশে পড়াইতে পড়াইতে বিদেশ পাঠাইলাম, বিদেশ থেকে এত বড় ডিগ্রি নিয়ে আইসা কস রমজান কি? রমজানই চিনস না। ওই যে আপনার বাচ্চাদেরকে আগে কোরআনের শিক্ষা দিবেন, ইসলামের শিক্ষা দিবেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের শিক্ষা দিবেন, মক্তবের শিক্ষা দিবেন। এরপর আপনার বাচ্চা স্কুলে পড়ান, স্কুলে পড়া কোনো আমরা হারাম বলি না। কলেজে পড়ান, কলেজে পড়া কোনো হারাম না, দুনিয়ার জন্য পড়াইতে পারেন। তবে আগে ইসলামের শিক্ষা দিবেন, মৌলিক শিক্ষাগুলি তার পেটের ভিতরে, কলিজার ভিতরে দিবেন। এই শিক্ষা দেওয়ার কারণে কোনোদিন আপনার সন্তান পথভ্রষ্ট হবে না। যদি সকালবেলা কেউ ওইটা পেঁয়াজ খায়, আর সকাল 9টা 10টা 11টায় কাবাব খাও, ফুলায় খায়, ভাত খায়, আর যদি ঢেকুর দেয় আগে পেঁয়াজের ঢেকুর আসবে, কাবাবটা আগে আসবে না। সুতরাং আপনার সন্তানকে যে আগে ইসলামের মৌলিক বিধিবিধান তার সিনায় ঢুকাই দিতে পারেন, এই সন্তানকে আপনি বড় বড় শিক্ষিত বানান, লন্ডন পড়ান, আমেরিকা পড়ান, জার্মানি পড়ান,
ফ্রান্সে ব্রাডান দুনিয়ার শিক্ষার যত শিক্ষা দেন না কেন, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। দেখুর দিলে তার ভিতর থেকে ইসলামের জ্ঞান, ইসলামের কথা বের হবে। কথা বলেন ঠিক না বেড়ে? আল্লাহু আকবার। আমরা জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজ করুনি রে, বলবা আমার উম্মতের জন্য একটু মুনাজাত করতে। কথায় কথা লম্বা হয়ে যায়। হযরতে আবু বকর দেখলেন বেলাল আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আসেনি? প্রেমের জন্য দলিল লাগে না। হযরতে আবু বকর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথে এইভাবে চুমা দিলেন। এইভাবে চুমা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত ধরে বললেন, আবু বকর, এইটা তোমার কে শিক্ষা দিল? কোথায় তুমি পাইলা? সুবহানাল্লাহ। দলিল কি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে পাই নাই, হাদিসে পাই নাই, দুনিয়ার কোনো দলিল নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধী, তবে আমি জানি না আপনার প্রেমে পইরা আমি চুমা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আবু বকর শুনে রাখো, যদি আমার প্রেমে পইরা তো সত্যিকার অর্থে তুমি চুমা দিয়ে থাকো, কিয়ামতের ময়দানে এইরকম আশিক প্রেমিকরে ধরে ধরে আমি ডান হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রে, শুধু তাই নয়, এটা তো পরকালের কথা বললাম রে আবু বকর, যারা আমি রাসূলুল্লাহর প্রেমে পড়ে মহব্বতে পড়ে এইভাবে চুমা দিবে, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, তার চোখের মধ্যে কোনোদিন রূপ বেমার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আসছে? আচ্ছা ঠিক আছে, স্লোগান দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ফিশা হুজুরের আগমন, ফিশা হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। অলিপুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে ফিশা হুজুর কিবলাগণ উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখনো যারা এদিক সেদিক আছেন, আপনারা পেন্টুলের ভিতরে বসে যান। আর যারা আছেন আপনারা সামনের দিকে একটু চাপে চাপে বসেন, সামনের দিকে একটু আগায় বসেন, পিছনের ভাইদেরকে বসার জন্য সুযোগ করে দেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা পেন্টুলের ভিতরে সুন্দর করে বসে যান। আমাদের হুজুর কিবলাগণ আমাদের সামনে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। সকলে বলি মারহাবা। বসে পড়েন। আমাদের পিশা হুজুর কিবলা এসেছেন, আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হলে দাঁড়ায় থাকবেন না, বসে পড়েন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা নাই আমরা গুনাহগারে, নবী গো আমরা। আল্লাহ বহু আশা নিয়ে আমরা এসেছি মাহফিলে, আল্লাহ বহু আশা নিয়ে আমরা এসেছি মাহফিলে। ওগো রহমত বরকত দিও নবীজির খাতিরে, ওগো রহমত বরকত দিও নবীজির খাতিরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী
দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসকরুনির বলবা আমার উম্মতের জন্য দোয়া করতে। হযরতে ওয়াসকরুনির কাছে যখন হাতে চুমা দিলেন, জুব্বা উপহার দিলেন, ওয়াসকরুনি বলেন, আপনারা একটু তালাশ করে দেখেন, মনে হয় আমি না অন্য কেউ হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে হয় আমি না অন্য কেউ হতে পারে। আমি নবীজির কাছ থেকে জুব্বা পাওয়ার মতো এমন কোন ইবাদত বন্দেগী আমি করি নাই। হযরত ওয়াসকরুনি ডাক দিয়ে বলে, ওমর, ওমর, তালাশ করে দেখো অন্য কেউ হতে পারে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, নবীজি যতগুলো আলামত তোমার কাছে বলে গিয়েছেন সবগুলো আলামত তোমার কাছে পেয়ে গেছি। তুমি ওয়াসকরুনি, তুমি জুব্বা পাওয়ার উপযুক্ত, তুমি সালাম পাওয়ার উপযুক্ত, তুমি নবীর উম্মতের জন্য দোয়া করার উপযুক্ত। হযরতে ওয়াসকরুনি একটু দূর গিয়ে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে পড়ে নবীর উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নবী আমার জুব্বা উপহার দিলেন, তোমার নবী আমার সালাম দিয়েছেন, উম্মতের জন্য দোয়া করার জন্য বলেছেন। আল্লাহ আমার নবীর উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা নবীর উম্মতকে মাফ করতেছিলেন। হযরতে ওয়াসকরুনি উম্মতের জন্য দোয়া করেন, নবীর উম্মতের জন্য দোয়া করেন। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী তারা গিয়ে হযরতে ওয়াসকরুনির কাছে হাজির হয়ে গেলেন। হযরতে ওয়াসকরুনি সিজদা থেকে মাথা উঠে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আপনারা আমাকে এসে ডিস্টার্ব করলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলাম। আল্লাহর কাছে বলছি, গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতের সমস্ত উম্মতের মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার নবীর জুব্বা আমার গায়ে লাগাবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আমার নবী উম্মতের জন্য কত বায়ান। বড় বড় নেককারদের কাছে এইভাবে নবীজি দোয়া চাইলেন। আবু বকরের কাছে এরকম দোয়া চেয়েছেন, ওমরের কাছে নবীজি দোয়া চেয়েছেন। একদিন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে বলেন, আলী রে, জান্নাতের রমণীদের কোটি কোটি রমণীদের সরদারকে জানো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, আলী রে, যুবকদের কোটি 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 যুবকদের সরদারকে তুমি জানো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, জান্নাতে মুরব্বিদের সরদার কে হবে তুমি জানো নি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহর নবীজি বলেন, ওই যে দুইজন সাহাবী আবু বকর, ওমর আসতেছে, এরা হবে মুরব্বিদের সরদার। সুবহানাল্লাহ। আমার নবীজি এরা দুইজন কাছে আসার পরে আমার নবীজি আস্তে করে মুস্কি হাসি দিলেন। আমার নবীজি মুস্কি হাসি দিলেন, আবার নবীজি চেহারাটা মলিন করে ফেললেন। হযরত আবু বকর, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জুড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাদের চেহারার দিকে মুস্কি হাসি দিলেন, তাকে আবার কিছুক্ষণের ভিতরে চেহারাটা মলিন করে ফেললেন। কারণটা কি? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা রে, শেষ যুগে এমন একটা সময় আসবে তোমাদের দিকেও মানুষ আঙ্গুল তুলা দিয়ে গালি দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই শিয়াদের কথা আর বললাম না, শিয়াদের কথা বললে আবার চলে যেতে হবে, আলোচনা লম্বা হয়ে যাবে। তখন আল্লাহ নবীজি বললেন, তোমরা জান্নাতের ভিতরে মুরব্বিদের সরদার হবে। তবে আবু বকর, ওমর, তোমরা আমার উম্মতের জন্য দোয়া করিও। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত দরদ। একটা দৃষ্টান্ত দিন, আপনার সন্তানকে আপনি 1 কেজি আপেল কিনে খাওয়াইতে পারবেন, তারপরে যদি কেউ একটা চকলেট দেয় আপনার বড় শান্তি লাগে? আপনার ছেলে লাগে না? অমুক বেড়া আমার ফুলার একটা চকলেট দিছে, একটা ফটো দিছে, বড় মজা লাগে। আমার নবী ইচ্ছা করলে উম্মতের জন্য, আমার নবী যথেষ্ট, নবী দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর নবীজির উম্মতের জন্য কত মায়া। বড় বড় নেককারদের কাছে এইভাবে নবীজি দোয়া চেয়েছেন। হযরত ওমর বলেন, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি? হযরত ওমর, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তোমরা আমার উম্মতকে নেকি দিবে, সওয়াব দিবে, কে কতটুকু দিবে একটু বলো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সওয়াব থেকে 4 আনা সওয়াব আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, দান করে দিলাম। আল্লাহু আকবার। আপনি পারবেন নি এই কথা কইতে পারবেন জীবনে?
কিয়ামতের দিন তো বেল থাকবে না আমাদের। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নেকের 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম। ওমর, তুমি কি দিবে? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে কোনোদিন আমি তো আবু বকরের উপরে যেতে পারি নাই, তাকওয়া দিয়ে যেতে পারি না, দান খয়রাতের দিয়ে যেতে পারি নাই, আর উপরে যাওয়াটা পছন্দ মনে করি না, বড় ভাই বেয়াদবি হয়ে যাবে। আমি আমার আমলনামা থেকে আমিও 4 আনা দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের 4 আনা সওয়াব কি জানেননি? নবীজি বলছেন, আসহাবি কান্নুজুম, আকাশের তারকার মতো নবীজির সাহাবীরা। আর আবু বকরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আমার আবু বকরের আমলনামা নেকি হবে আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। আকাশের তারকা বিজ্ঞান বলেছে প্রায় 700 কোটি মানুষ যদি গণতে যায় 200 বছর লাগবে এই তারকাগুলি গণতে। আবু বকরের নেকিটা হচ্ছে আকাশের তারকার মতো। যদি আবু বকরের 4 আনা সওয়াব যদি কেউ গুনতে যায়, এই 700 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে। জুড়ে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী উম্মতের জন্য কত মায়া। আমরা ওই নবীর আশিক, ওই নবীর প্রেমিক হতে চাই কি চাই না? নবীর কদমেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে আমি খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহু আকবার। বলছিলাম সাবু আলী কলন্দরের কথা আপনাদের মনে আসেনি? আলী কলন্দর তিনি ওয়াজ নসিহত বন্ধ করে দিলেন, আল্লাহর জন্য পাগল পাগল হয়ে গেলেন। আল্লাহর জন্য পাগল পাগল হইয়া তিনি নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর জন্য ইবাদত করে এক পর্যায়ে তিনি নদীর মধ্যে ঝাঁপ দিলেন। কোমর পানির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেখানে মুরাকাবা করে, সেখানে মুশাহাদা করে, সেখানে জিকির করে, ফিকির করে 1 বছর নয় 12 বছর চলে গেল সেই কোমর পানির মধ্যে। আল্লাহু আকবার। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত শাহ আলী কলন্দর 12 বছর পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে। 12 বছর পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, বলে কলন্দর পানির থেকে উঠো উঠো, তোমার কোমর থেকে পা পর্যন্ত গোশত নাই, মাছে খেয়ে ফেলেছে, উঠো, তোমার রিয়াজত, তোমার ইবাদত আমি মাহবুদের কাছে কবুল হয়ে গেছে, উঠো উঠো। বলে কলন্দর রে বলেন, বলে কলন্দর রে, তোমার ইবাদত কবুল হয়েছে, তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবে তা দিব। বলে কলন্দর বলে, আল্লাহ আমি তোমার কাছে শুধু তোমাকেই চাই। সুবহানাল্লাহ। যুবকরা গান গায় না, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না পাই। বলে কলন্দর বলে, আল্লাহ তোমার কাছে তোমাকে চাই গো আল্লাহ, আর কিচ্ছু চাই না, তোমার কাছে তোমাকে চাই। আল্লাহ তাআলা বলেন, বলে কলন্দর ঠিক আছে আমি তোমার হয়ে গেলাম, পানির থেকে উঠো। বলে কলন্দর বলে, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে পানির থেকে আমি কেন উঠবো, তুমি এনে উঠাইবা? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি কেন উঠবো, তুমি এনে উঠাইবা। হযরত আলী কলন্দর বলে, এই কথা বলার সাথে সাথে একজন মানুষ কুলে কইরা আমার আস্তে করে নদীর তীরে বালুর চরে বসে দিল। হযরত আলী কলন্দর বললেন, তুমি কে? তুমি আমাকে ডিস্টার্ব করলে। আমার মাহবুদের সাথে প্রেমের আলাপ হচ্ছিল, আমার মাহবুদের সাথে মহব্বতের আলাপ হচ্ছিল। ওই মানুষটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমি যেমন তেমন কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি বেলায়েতের সম্রাট মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তোমার বেলায়েতের ধন দিয়া ভরপুর করার জন্য এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলি আল্লাহরা পীর মাশায়েখরা এমনি হক্কানি পীর মাশায়েখ হয় না, এমনি এমনি কি ওলি হতে পারে না। সাধারণ ওলি সবাই হতে পারে,
আল্লাহর খাস ওলি হওয়ার জন্য কঠোর রিয়াজত করতে হয়, কঠোর ইবাদত করতে হয়। ফরজ নামাজ, ফরজ ইবাদতের পাশাপাশি আওয়াবিন, চাষ, ইশরাক, বিভিন্ন তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, এইগুলি করার মাধ্যমে আমার নবীজি বলছেন নফল ইবাদত করতে 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 বান্দা আল্লাহর এত কাজ চলে যায়, ওরা একদিন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি, একটু জিকির, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। गस सिन लो नबी के मासे सिन लो नबी, मासे सिन लो नबी के गासे सिन लो नबी। हर उम्मत होया চিনিলিহিলার সিনলো বনের হরিণে, হরে উম্মত হইয়া চিনিলিহিলার চিনলো বনের হরিণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। আমার সুন্নি ভাইরা, শাহ জালালউদ্দিন তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হলেন শাহ আবু সাঈদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ওনার পীর মুর্শিদ কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ওনার পীর মুর্শিদ ইন্তেকাল করার পরে তিনি বাগদাদে চলে গেলেন। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর সাহেব সাহায্য লাভ করলেন, সঙ্গ লাভ করলেন। আল্লাহর ওলি হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী অনেক বড় আল্লাহর একজন বুজুর্গ বান্দা, অনেক বড় আল্লাহর একজন ওলি। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর কাছে একদিন নয়, দুই দিন নয়, 7 বছর থাকলেন। হুজুরের খেদমত করতে লাগলেন। প্রত্যেক বছর হজের মৌসুমে হজ্জে গেলে হুজুরের জন্য তিনি জ্বলন্ত আগুনের কয়লার চুলার আগুন চুলা জ্বলন্ত আগুনের চুলা মাথার মধ্যে বহন করে হুজুরের সাথে সাথে যেতেন, হেঁটে হেঁটে যেতেন। রাস্তার মধ্যে যখন খাবারের প্রয়োজন হতো, মাথার থেকে জ্বলন্ত চুলা নামিয়ে দিয়ে দিয়ে রান্না গরম করে খাবারগুলি গরম করে হুজুরে খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আমরা তো পীরের দরবারে আয় আর যাই, খেদমতের দরকার নাই। বছরে একবার যদি মাহফিল আসিতে আসি, না হয় আর দরকার নাই। যত খেদমত তত রহমত। মানুষের ভিতর থেকে যে একটা দোয়া আসে, এটা যেমনে তেমনি পাওয়া যায় না। মানুষের গায়ের মধ্যে আঘাত করেন, চামড়ায় আঘাত করেন, মলম আছে, ওষুধ আছে, মেডিসিন আছে। যদি ওষুধ খান, মলম দেন, কমে যাবে। মানুষের কলিজার মধ্যে আঘাত দেন, পৃথিবীর কোনো ওষুধ নাই, এটা দিয়ে ফার্মেসিতে পাবেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবীজি বলছেন, তোমরা মানুষের বুকের মধ্যে, মানুষের কলিজার মধ্যে আঘাত দিও না। এটা হলো মুনাফিকের খাসিয়াত, মানুষের কলিজার মধ্যে আঘাত দেওয়া। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কলিজার মধ্যে আঘাত দিও না। কারণ হলো, যারা মানুষের কলিজার মধ্যে আঘাত দেয়, আর এই লোকটা যদি প্রতিবাদ না করে যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, তারে বলা হয় মজলুম। আল্লাহ নবীজি বলেছেন, মজলুম যদি দোয়া করে, মজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মানুষের কলিজার মধ্যে আঘাত দিবেন না, মনের মধ্যে আঘাত দিবেন না। আল্লাহ নবীজি বলেছেন, 3 প্রকারের মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, এক হলো মুসাফির, আরেক হলো পিতামাতা, আরেক হলো মজলুম। মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবেন, মা বাবার বদদোয়া থেকে বেঁচে থাকবেন, মুসাফিরের বদদোয়া থেকে বেঁচে থাকবেন। আর এরা যদি দোয়া করে, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কথাই জন্যই বললাম, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে। শুধু একটা কথা বলেছিলাম, আল্লাহর সাথে তার কত গ্রহণযোগ্য, যিনি আল্লাহর কাছে বৈশা গল্প করতে পারে একমাত্র মার দোয়ার বদলতে। আল্লাহু আকবার। যুবক, শেষবারের মতো নসিহত করে যায়, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না।
নামাজ কাজা করবে না। আল্লাহর ওলি যারা হয়েছে তারা এমনি এমনি কেউ ওলি হতে পারে নাই। নবীজি বলছেন ফরজ ইবাদত বন্দেগী যারা কেউ ওলি হতে পারে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন দেখবেন মাঝে মাঝে লম্বা লম্বা মুসরাকে ওই অডিও খাজা আস্তে আস্তে আজা। আর একদিন উত্তরবঙ্গে এক বিয়াদব আছে কয় খাজা নাকি গাজা খায়। নাউজুবিল্লাহ কইতেন না, কয় খাজা গাজা খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই খাজা গরিব নওয়াজ আজমিরি আমার রেড সিগন্যাল, আমি আলোচনা গুছিয়ে আনতেছি, আমার সতর্কবাণী এসে গেছে, রেড সিগন্যাল। তো গরিব নওয়াজ এই সানজিস্তানে এমনি এমনি আসেন নাই, বিশাল লম্বা একটা ইতিহাস আছে। নবীজি রওজা পাকে বৈশা বৈশা মুরাকাবা মুশাহাদা করছিলেন। রাসূলুল্লাহ বললেন যে না না, একটা ম্যাপ দিলেন যে তুমি অমুক জায়গায় যাও, এই সানজিস্তান হিন্দুস্তানের জমিনে, সেখানে গিয়ে দ্বীনের খেদমত করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কুতুবুল আকতাব বানায়া এখানে পাঠানো হয়েছিল। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন বললেন যে গরিব নওয়াজ আপনার মাজারে এত মানুষের ভিড় কেন, তিনি বললেন যে ওলি আল্লাহর শান শওকত প্রকৃতপক্ষে ইসলামের শান শওকত। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা আল্লামা বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি পাশের মসজিদে মুরাকাবা মুশাহাদা করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আসলেন গরিব নওয়াজের মাজারে। গরিব নওয়াজের মাজারে এসে আবার দেখলেন হাজার হাজার মানুষের সমাগম। তিনি আবার মনে মনে ভাবলেন কি প্রশ্নটা আবার করব নাকি। তিনি আবার প্রশ্ন করে ফেললেন, গরিব নওয়াজ দিনের বেলায় দেখলাম তোমার মাজারে হাজার হাজার মানুষের সমাগম, রাতের বেলায়ও মানুষের সমাগম, এত মানুষের ফাঁক দিয়ে আল্লাহর সাথে নিসবত কেমনে রাখেন, আল্লাহর সাথে সম্পর্ক কেমনে রাখেন, এই মানুষগুলিরে কেমনে টহল দেন, আর এর পাশাপাশি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমনে রাখেন। গরিব নওয়াজ মাজার থেকে আওয়াজ দিলেন, রা বদরুদ্দিন, আউলিয়া কেরাম যারা কবরের মধ্যে আছেন তারা একটা আপনি জিন্দা মরা না। আউলিয়া কেরাম যারা কবরের মধ্যে রওজা পাকে যারা মাজারের ভিতরে রয়েছেন তারা আল্লাহর সাথে সশরীরে, আল্লাহর সাথে তারা সশরীরে তারা ইচ্ছা করলে ঘুরতে পারেন, ভ্রমণ করতে পারেন। আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, ওরা মাঝে মাঝে রুহানি সুরতে ঘুরে, মাঝে মাঝে তারা সশরীরে ঘুরতে পারে। এদের দেখার মতো যারা চক্ষু আছে তারাই দেখতে পারে। সুতরাং এই মানুষগুলির ভিড়ের ভিতরে আমি মানুষগুলির ভিড়ও সইতে পারি, এর পাশাপাশি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম এই জন্য কবরের মধ্যে জিন্দা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বললেন যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মরা বলো না, বাল ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জিন্দা। শুধু জিন্দা না, তারা আমার পক্ষ থেকে রিজিক পায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনার সাহচর্য থেকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আল্লাহর দ্বীনের ভিতরে এসে গেল, আল্লাহর দ্বীন গ্রহণ করলো। অনেক মানুষ গরিব নওয়াজের সাহচর্য লাভ করে আল্লাহর ওলি হয়ে গেল। এইরকম অসংখ্য ঘটনা রয়েছে। হক্কানি পীর মাশায়েখের কাছে কি আউলিয়া কেরাম হয়ে গেছে, আউলিয়া কেরামের কাছে থেকে থেকে তারা আউলিয়া কেরাম হয়ে গেছে। সুতরাং হক্কানি পীর মাশায়েখের কাছে আমরা যাইতে চাই কি চাই না? শেষবারের মতো বলেন চাইতে চাই কি চাই না? আল্লাহর হাতটা দেখান, দেখাই। মাশাআল্লাহ, এই হাতটা আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ যদি দেখছেন প্রমাণ কি, দলিল আছে? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন বান্দা যা করে যা বলে সব কিছু নোট হয়, রেকর্ড হয়, ডায়েরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি হক্কানি পীর মাশায়েখের কদমে তাকার মতো তৌফিক দান করুক। জুড়ে বলি আমিন। ভাই আমার, আল্লাহর ওলি শাহ জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলে শেষ করে দিচ্ছি। তিনি যখন ওনার শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর সহবতে 7 বার হজ করলেন,
প্রত্যেকবার তিনি মাথার মধ্যে চুলা, এই জ্বলন্ত আগুনের চুলা মাথার মধ্যে বহন কইরা তিনি নিয়ে যান। রাস্তার মাঝে যখনই খাবারের প্রয়োজন হয় হুজুরের, আল্লাহর ওলি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর, তখনও তিনি এই খাবারগুলি রান্না করে কইরা গরম কইরা তিনি খাবারগুলো হাজির করেন। এইভাবে 7 বছর খেদমত করার পরে হুজুর শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী কানায় কাবায় ডাক দিয়ে বললেন, বাবা জালালউদ্দিন তাবরিজি 7টা বছর খেদমত করেছো, আজকের থেকে তোমাকে খেলাফতের দায়িত্ব দিলাম, তুমিও তরিকতের কাজ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো দরবারে আসি আর যাই, এগুলি হবে না। তরিকতের কাজ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, জিকির আজকার করতে হবে এবং পীর ও মুর্শিদের ওয়াজিফা পালন করতে হবে। অবশ্যই আমাদের ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক্কানি পীর মাশায়েখের সহবতে থেকে আল্লাহর বিধিবিধান মেনে চলে এবং তাদের ওয়াজিফাগুলো মানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক